ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটর হচ্ছে একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে ধারক। ক্যাপাসিটরের মূল কাজ হচ্ছে দুইটি, একটি হচ্ছে স্টোরেজ করা এবং আরেকটি হচ্ছে ফিল্টারিং করা। ক্যাপাসিটর মাদারবোর্ডের ভোল্টেজকে স্টোরেজ করে এবং হচ্ছে ফিল্টারিং করে, এটাই তার মূলত কাজ। ক্যাপাসিটর মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পোলারাইজ ক্যাপাসিটর, আরেকটা হচ্ছে নন পোলারাইজ ক্যাপাসিটর। তবে আমাদের ফোনে ব্যবহার করা হয় নন পোলারাইজ ক্যাপাসিটর, যার কোনো পোল নেই এবং পজিটিভ নেগেটিভ দিক নেই। ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড, কিন্তু ফ্যারাড আবার তিন প্রকার, একটা হচ্ছে মাইক্রোফ্যারাড, আরেকটা হচ্ছে পিকোফ্যারাড, আরেকটা হচ্ছে ন্যানো ফ্যারাড। এই তিন প্রকারেই আমরা ফ্যারাডকে পরিমাপ করে থাকি। ক্যাপাসিটরকে সংক্ষেপে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা। ক্যাপাসিটরকে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে এইটা। মাদারবোর্ডের সব থেকে ব্যবহৃত কম্পোনেন্টের নাম হচ্ছে ক্যাপাসিটর এবং মাদারবোর্ডে সব থেকে সমস্যা হয়ই হলো ক্যাপাসিটরেরই। এর জন্য যদি আমাদের সব কোনো সেকশনে সমস্যা হয়, আমরা প্রধানত সব থেকে প্রথম ক্যাপাসিটর দিয়ে শুরু করি। চলুন আমরা দেখে নিই প্র্যাকটিক্যালে ক্যাপাসিটর কিভাবে আইডেন্টিফাই করা হয়, ভালো কিংবা খারাপ আমরা কিভাবে বুঝবো সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। আসুন দেখে নিই কিভাবে ক্যাপাসিটর পরিমাপ করে। আমরা প্রথমে সিলেক্টরটাকে বিপ মোডে নিয়ে যাব। এখন আমাদের সিলেক্টরটা বিপ মোডে আছে। আমরা এখন দেখবো আমাদের ক্যাপাসিটর প্রথমে বিপ মোডে আমরা চেক করব। বিপ মোডে চেক করতে হলে আমাদের একটা প্রুফ গ্রাউন্ডে থাকবে, এটা আমরা গ্রাউন্ডে রাখলাম। এ হচ্ছে ক্যাপাসিটর। দেখি এক সাইডে বিপ দেয় কিনা। এই সাইডে বিপ দেয়নি, এই যে এক সাইডে বিপ দিয়েছে। আবার যে আরেকটা আছে সেটা দেখি, এই যে এক সাইডে বিপ দিয়েছে আর এক সাইডে বিপ দেয়নি। তাহলে আমরা দেখলাম আমাদের ক্যাপাসিটরগুলো এক সাইডে বিপ দিয়েছে আর এক সাইডে বিপ দেয়নি। কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটরগুলো যেই সাইডে বিপ দিয়েছে সেই সাইডটা হচ্ছে নেগেটিভ লাইন এবং যেই সাইডে বিপ দেয়নি সেটা হচ্ছে পজিটিভ লাইন। আর আমাদের স্বাভাবিকভাবে আমাদের ক্যাপাসিটরগুলো এক সাইডে বিপ দিবে, এক সাইডে বিপ দিবে আর এক সাইডে বিপ দিবে না, কারণ হচ্ছে বিপটা দিবেই হচ্ছে নেগেটিভ লাইনে আর আমাদের পজিটিভ লাইনে বিপ দিবে না। পজিটিভ লাইনটা আমরা ডায়োড মোডের মাধ্যমে জিআর ভ্যালু দেখতে পাবো। আসুন আমরা দেখি আমাদের ডায়োড মোডে জিআর ভ্যালু দেখাই কিনা। তাহলে এখন আমাদের মাল্টিমিটারটা বিপ মোডে আছে, আমরা এটাকে ডায়োড মোডে সিলেক্ট করব। ডায়োড মোডে মাপতে হলে পজিটিভ যে প্রুফটা আছে সেটা হচ্ছে আমরা গ্রাউন্ডে দিব এবং নেগেটিভ প্রুফটা আমরা ক্যাপাসিটরে দুই প্রান্তে দিয়ে চেক করব। আসুন দেখি। দেখি আমাদের ক্যাপাসিটর এক সাইডে মান দেখাবে, এই সাইডে মান দেখায় নেই, 0.1 দেখাইছে, তার মানে এই সাইডটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। তাহলে আমরা ওই সাইডে দেখি। হ্যাঁ, এই সাইডে 347 মান দেখাইছে, জেআর ভ্যালু 347 থেকে 350 এরকম মান দেখাচ্ছে, তার মানে আমাদের ক্যাপাসিটরটা ভালো আছে। তাহলে আমরা দেখতে পেলাম দুইটি মোডে আমরা ক্যাপাসিটর পরিমাপ করেছি, এক হচ্ছে বিপ মোড আর এক হচ্ছে ডায়োড মোড। বিপ মোডে যখন আমরা পরিমাপ করলাম তখন আমরা দেখেছি আমাদের ক্যাপাসিটরটি এক সাইডে বিপ দিয়েছে আর এক সাইডে বিপ দেয়নি। তো আমরা বুঝতে পেরেছি আমাদের ক্যাপাসিটিটি ভালো আছে, কারণ আমাদের যেই সাইডে বিপ দিয়েছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন আর যেই সাইডটা বিপ দেয়নি সেটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন। স্বাভাবিকভাবে পজিটিভ লাইনে কোনো বিপ দিবে না। এবং আমরা যদি দেখি আমরা ডায়োড মোডে পরিমাপ করলাম, সেখানেও আমরা দেখতে পেলাম আমাদের ডায়োড মোডে আমাদের যেই পজিটিভ লাইনটা আছে বা পজিটিভ সাইডটা আছে সেখানে আমরা মান পেয়েছি। তার মানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি আমাদের এই ক্যাপাসিটরটা ভালো আছে। আর যদি ক্যাপাসিটরটা নষ্ট হতো তাহলে আমাদের ক্যাপাসিটরটা শর্ট হয়ে যেত। আর যদি ক্যাপাসিটর শর্ট হয়ে যায় তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্তেই বিপ দিবে। তাহলে আজকে আমরা জানলাম ক্যাপাসিটর সম্পর্কে। ক্যাপাসিটর মাদারবোর্ডের অনেক গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট, যেটা স্কিপ করে যাওয়ার মতো আমাদের কোনো উপায় নেই। একটি ক্যাপাসিটরের কারণেই মাদারবোর্ড ডেড হয়ে যেতে পারে। তো আজকে আমরা পরিপূর্ণ জানতে পারলাম ক্যাপাসিটর কিভাবে পরিমাপ করে এবং ক্যাপাসিটরের কাজ কী এবং ক্যাপাসিটর নষ্ট হলে কিভাবে বুঝবো আমরা।